মোটামুটি ভালোই আছে, কোনো খারাপ না। এই বরাদ্দগুলোকে বাড়াতে হবে। কাজ করে খাওয়ার মতো কলকাতায় ব্যবস্থা নেই কিছু, সেগুলো দাম কমিয়েছে, এটা খুব একটা ভালো জিনিস। আমার এটুকুই বলা যে বাজেট যখন হবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থেই সেই বাজেট হবে। 2026-27 অর্থবর্ষের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটে বাংলার জন্য কত বরাদ্দ হলো, বাংলা কি পেল, বা বাংলার যে সাধারণ মধ্যবিত্ত বাঙালি যারা তারাই বা কি পেল, তারা কি প্রত্যাশা করেছিলেন, কি পেলেন, এ সমস্ত প্রশ্নের উত্তর আমরা খুঁজতে সাধারণ মানুষের কাছে। তারা এই যে বাজেট পেশ হলো, এই বাজেটে তারা কি পেলেন বা কি পেলেন না, সে প্রশ্নের উত্তর আমরা সাধারণ মানুষের কাছ থেকে নেব। সিগারেট গুটখার দাম তো বাড়াটা স্বাভাবিক, কিন্তু কনজিউমার ডিউরেবলের দাম কমা উচিত ছিল আর একটু। মানে জিনিসপত্র যেগুলো মানে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের বলতে নিত্য প্রয়োজনীয় হিসেবে এটা কম্পিউটার, মোবাইল, ল্যাপটপের দাম আর ট্যাক্সের স্ল্যাবটা একটু কিছু করা উচিত ছিল জিএসটি রেটের সাথে। মানে জিএসটি রেটটা যদি আরো কমানো যেত, কেননা ডাইরেক্ট ট্যাক্সও দেওয়া হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্সও দেওয়া হচ্ছে। পেলাম কিছুই না, আমার অনেক কিছুই পেলাম। যেরকম একদিক দিয়ে ভালো হয়েছে যে জিনিসপত্রের স্কুলের যেসব সামগ্রী সেগুলো দাম কমিয়েছে, এটা খুব একটা ভালো জিনিস, ভালো লাগলো এটা। তারপরে নেশার উপরে যেরকম সিগারেট গুটখা তামাকের উপরে বাড়িয়েছে, এটা খুবই ভালো করেছে। কিন্তু বাড়ালে কি এটা নেশাটা কি কমবে? আমার তো মনে হয় না কমবে বলে, আরো বাড়বেই হয়েছে, বেরিয়ে যাবে। ঠিক আছে, মোটামুটি আফটার নট ব্যাড, ঠিক আছে। যা পরিস্থিতি যা চলছে আগামী দিনে এরপরে আমাদের কলকাতার ছেলেরা ভিক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আর বিগত দিনে যদি ঠিকঠাক মতো না দিন যায়, দিন মানে যা পরিস্থিতি আছে তাতে আমাদের কাজ করে খাওয়ার মতো কলকাতায় ব্যবস্থা নেই কিছু, মানে কোনো কিচ্ছু ব্যবস্থা নেই যে আমরা সংসারটা চালাবো কি করে। তার পরিস্থিতি খুবই খারাপ, সংসার চালানোর মতো আমাদের পরিস্থিতির উপায় নেই। এখন যদি যেই আসুক না কেন, যাতে সাধারণ মানুষকে দেখে পরিস্থিতি যাতে পাল্টায়, আমার জন্য করে ধরে বাংলায় থেকে করতে পারি, খেতে পারি আর কি। বাজেট নিয়ে আপনি খুশি না খুশি না? বাজেটের সম্বন্ধে আইডিয়া নেই, দেখিনি, অতটা বলতে পারবো না সঠিক খবর। তো বাজেট হয় সাধারণ মানুষদের জন্য, সাধারণ মানুষের স্বার্থে। বিগত দিনে যে বাজেট গুলো হয়েছে, অন্তত এই গভর্নমেন্ট আসার পরে, অন্তত আমার কাছে সেটা আশাপ্রদ নয়। আমি আশা করবো যে আজকের বাজেট কি হয়েছে সেটা যদি না দেখি, সেটা নিয়ে এই মুহূর্তে বক্তব্য করা উচিত নয়। আমার এটুকুই বলা যে বাজেট যখন হবে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের স্বার্থেই সেই বাজেট হবে। সোনার দাম খুব একটা বেশি কমেনি, কমেছে। মোবাইলের দাম, ল্যাপটপের দাম, কম্পিউটার দাম কমেছে, ওষুধের দাম কমেছে, মদ, বিড়ি, সিগারেটের দাম কমেছে। সেটা তো ওরা পার্ট আছে এই ধরনের জিনিস। আয়করের ছাড়ের ব্যাপারে একটা ঘটনা আছে যেটা আমাদের দীর্ঘদিনের প্রয়োজন, এবং একই সঙ্গে স্বাস্থ্য, শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে যদি আমাদের যে বাজেট সেই অ্যালোকেশন যদি বাড়ে, তাহলে দেশের সার্বিক উন্নতির ক্ষেত্রে সেটা একটা বড় জায়গা। কেননা আমাদের বেসিক চাহিদা এটা যে স্বাস্থ্য, শিক্ষা, এই পরিকাঠামোগুলো যদি আমাদের সরকার নিয়ন্ত্রিত আরো বেশি হয়, তাহলে সেটা সাধারণ মানুষের সাথেই কাজে লাগে। তো আমরা আশা করবো যে এই জায়গাগুলো যাতে আরো বেশি করে দেখা হয়, এবং একই সঙ্গে অন্যান্য বিষয়গুলি যেগুলি আছে, যেগুলি সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কিত, কর্মক্ষেত্র থেকে শুরু করে কর্মসংস্থান, যেটা একটা বড় জায়গায় দাঁড়িয়ে আছে আজকের দিনে দাঁড়িয়ে ভারতবর্ষের জনসংখ্যার পরিপ্রেক্ষিতে, যেখানে বেকারত্বের জায়গাটা একটা বড় প্রশ্ন ভারতের মতো দেশে। সেখানে যাতে কর্মসংস্থান আরো বেশি করে হয়, কর্মসংস্থানগুলিতে নিয়োগ হয়, সামাজিক প্রকল্পগুলি যাতে আরো ভালো করে চলে, সেটাই আশা থাকবে। ছেলেদের চাকরি বাকরি নেই, ছেলে মেয়ের শিক্ষিত বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকে। সরকারি শূন্য পদগুলো বহুদিন ধরে খালি পড়ে আছে। রেল, শিক্ষা সংস্থা, তার মধ্যে নতুন এডুকেশন পলিসি যেটা সরকার এনেছে, যেখানে যে এই সব গুরুত্বপূর্ণ খাতগুলোয় আমরা দেখেছি 2014 সালের পর থেকে পরপর প্রত্যেকটা বাজেটে এর বরাদ্দ ছাঁটাই হয়েছে। এই বরাদ্দগুলোকে বাড়াতে হবে। 100 দিনের কাজ, এটাকে যদি মানুষের কাজে, একদম নিম্ন প্রান্তিক মানুষের যদি কাজের দরকার হয়, সেটা হচ্ছে আমাদের দেশের পরিকাঠামোর সাথে সাথে 150 দিন 200 দিন করে তাদের রোজগারের ব্যবস্থা করতে হবে। এটা তো ঘটনা যে শেষ 45-46 বছর বয়সে আমাদের দেশে একটা বেকারিত্বর হার একটা দীর্ঘ চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল শ্রমিকে
সব জায়গাগুলোকে পূরণ করা হচ্ছে। সমকাজে সমবেতনের দাবি, এটা আমরা 2016 সালে সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও সরকারের কোনো রকম সদিচ্ছা নেই এটাকে নিয়ে। অথচ আপনি দেখুন আমাদের সরকারি ব্যাংক, সরকারি বীমা, সরকারি চিকিৎসা ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা, সরকারি বন্দর, এইগুলোকে ধীরে ধীরে বিভিন্ন সরকার আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে। কি না, আমরা খরচা কমাবো। এই খরচা কমাতে গিয়ে তাহলে সরকারটাকে সরকারি রেখে কি লাভ? যে সরকারটাকেও বেসরকারি করে দেওয়া। আম্বানি আর আদানি যদি দেশ চালায়, তাদের মুখের দিকে দেখে তাকিয়ে টাটা যদি দেশ চালায়, তাহলে আর মোদি অমিত শাহকে দরকার নেই আমাদের। এইটা হয়ে গেছে সমস্যা। মধ্যবিত্ত মানুষের রোজগার যা ছিল সেইটা বছরের পর বছর কমছে। আপনাকে যদি আমি এক কথা জিজ্ঞেস করি, আজকের বাজেট নিয়ে আপনি খুশি কি খুশি না? আমি আবার আমার বন্ধু বলল যে আমরা পুরো বিষয়টা জানি না, খুব সামান্য শুনেছি। ল্যাপটপ মোবাইলের দাম যেটা কমেছে আপনি বললেন, সেটা নিশ্চয়ই ভালো, কিন্তু এই মোবাইলটা চালাতে, ল্যাপটপটা চালাতে যে ইন্টারনেটটার দরকার, সেই ইন্টারনেটটার জন্য আমাদের এয়ারটেল আর জিও মূলত এখন প্লেয়ার। এরা কিন্তু 3 মাস অন্তর অন্তর বাড়িয়ে যাচ্ছে। অথচ যে ভোডাফোন যে আর কম্পিটিটিভ মার্কেটে নেই, তাকে কিন্তু সরকার ভর্তুকি দিচ্ছে। অথচ বিএসএনএলটা যেটা সরকারি ছিল, সেইটাকে কিন্তু সরকারি রাখতে পারছে না। তো এইটা হচ্ছে সমস্যা। আজকে হয়তো একটা দুটো ক্ষেত্রে মন খুশি করার খবর, সেটা সবাই বলবে, কিন্তু সামগ্রিকভাবে যে পরিস্থিতিটা, সেই পরিস্থিতিটা ভালো না। কটা লোক ল্যাপটপ কিনবে, কটা লোক মোবাইল কিনবে? মোটামুটি ভালোই আছে, কোনো খারাপ না। আজকে এইরকম লাগছে যে ইমিডিয়েটলি আমরা বুঝতে পারবো না এটা, কেন ইন্টারন্যাশনাল লেভেলে যা যুদ্ধ হচ্ছে নিয়ে যে আমাদেরকে শক্ত হতে হবে, সে পরিমাণে ওই বাজেটটা যেটা পাস দেওয়া হয়েছে ওইটা মোটামুটি ভালোই দিয়েছে, কোনো খারাপ না। হ্যাঁ, যেটা একটু সবসময় আমরা তো লোকাল পিপল আর মানে মিডল ক্লাস পিপল আশা রাখি যে বেশি বেনিফিট পাবো, সে হবে, আস্তে আস্তে হবে। কিন্তু এখন যে সিচুয়েশন ওয়ার্ল্ড ওয়াইজ হচ্ছে, তাতে তো ইন্ডিয়া খুব শক্ত। লক্ষ্য করে বাজেট করেছে, যে জিনিসের দাম কমিয়েছে উল্টে তেলের দাম বাড়িয়ে দিয়েছে, তো গল্পটা একই হয়ে গেল। দাম কমলো কোথায়? ওষুধের দাম কিন্তু কমেছে, মোবাইল ওষুধ। হ্যাঁ, কিন্তু ওই মোবাইল ওষুধ তো ট্রাকে চেপে আসবে, তেলের দাম বেড়ে গেছে, তো গল্পটা একই হয়ে গেল। কমলো কোথায়? লোক ঠকানো বাজেট হয়েছে। ভেবেছিলাম সব যে জিনিসগুলোর দাম যেটা কমার সত্যি কমবে, সত্যি কমেনি। আই ওয়াশ কমানো সত্যিকারে কমানো নয়। তবে এমআরপি তে লেখা থাকবে 20 টাকা, কিন্তু আপনাকে দিতে হবে 22 টাকা। এইরকম কমিয়েছে, এরকম কমে লাভ নেই। কেন্দ্রের যে বাজেট আপনার প্রত্যাশা পূরণ হলো? একদমই না। আমরা যেটা চাই যে আমরা সাধারণ জনসাধারণ মানুষ প্রত্যেকে এখন সেই জায়গার লেভেলে যায়নি, যারা ওরা যে বাজেট করছে সেই বাজেট চালানোর মতো। হয়তো লোককে দেখাচ্ছে আমি এতটা বাড়িয়েছিলাম, কিন্তু বাড়ানোর তার আগে কমানোটা এই জায়গায় দাঁড়িয়ে লেভেলে দাঁড়ানোর পরে আমরা দেখাচ্ছি এখান থেকে বাড়ানো এই একই লেভেলের মধ্যে কমানো বাড়ানো করেছি। আমরা কোনোভাবে আমাদের সেই জায়গাটাতে আনিনি যে 10 টাকার জিনিসটা আমি 2 টাকায় করছি, সেটা করছে না। আমি তো 10 টাকা বাড়িয়ে রেখেছি, সেই টাকা থেকে কমে যাচ্ছে 1 টাকা, কমায় 9 টাকা করছে। আলটিমেট আমাদের দেশ যেভাবে আজকে এই পরিণতির জায়গায় এসেছে, তার জন্য সবার ফার্স্ট আমি বলবো যে নেশা জাতীয় যে দ্রব্যর ওপর, যেমন গুটখা, পান, বিড়ি, মদ যে বাড়িয়েছে, বাড়ালে কি হবে? এগুলো নিষেধাজ্ঞা করে দিলেই তো মানুষ জনসাধারণের কাছে, যারা মানুষ যাচ্ছে নেশা করে পড়ে থাকছে, তাদের জন্য তাদের পরিবার কিভাবে চলছে সেটা সরকার দেখছে। সরকার নিজের জিনিসগুলো নিয়ে দেখছে। আগে তার ওই জিনিসগুলো যদি বাদ দিয়ে দেয়, অনেক মানুষ তার ওই টাকাটা ওখানে অপচয় না করে তাদের সংসার, তার পরিবার চালাতে পারবে। এবং এই যে এখন চাল, ডাল, আটা, তেল, নুন, যেগুলো প্রয়োজনীয় দ্রব্য, সেইগুলোর উপর কমালে আরো মানুষ সেইভাবে কাজ করতে পারবে, তারা খেয়ে পড়ে বাঁচতে পারবে। এটাই আমাদের কাছে একটা, যেই সরকার আসলে তারা এটার উপর কাজ করছে, তারা নিজেদের কিভাবে আমাদের প্রফিট মার্জিন বাড়বে, নিজেদের 5 বছর 10 বছর থাকার পর নিজেদের পকেট খেয়ে পড়ে সেটুকুই দেখছে, সাধারণ মানুষ দেখছে না। দাম কমেছে, ওষুধের দাম কমেছে, সেটা তো একটা খুবই পজিটিভ দিক। এবারে মোবাইলের দাম সকলের জন্যই যখন ব্যবহার হচ্ছে, আগে খুব বেসিক জিনিস যেমন ছিল তার মধ্যে এটা কমেছে, সেটাও একটা খুব পজিটিভ দিক। মানে এই যে বাজেটে আপনি খুশি? বাজেটে মোটামুটি সবসময় কম বেশি কিছু থাকেই, প্লাস মাইনাস সকলেরই থাকে। তবে আপাতত যেটা হয়েছে তা তো অবশ্যই। আম পাবলিকের জন্য কিছু পাওয়া যায়নি। যে লোকাল পাবলিক কাজকর্ম করছে, চাকরি করছে, ছোটখাটো ব্যবসায় করছে, তার জন্য সীতারামন কিছু দেয়নি। এই বাজারটা পুরোপুরি একদম নিরাশ করেছে আমাদেরকে। আমরা ভেবেছিলাম কিছু ট্যাক্সেস স্ল্যাবে কিছু পাবো, ওখানে কিছু পাওয়া যায়নি।
वो शॉर्ट टर्म गेन्स छोड़ के बाकी सब तो अच्छा ही है ना, डेवलपमेंट वाला बजट है। वो रेलवे का इतना 7 बुलेट ट्रेन बना रहा है, ये अपना इंडस्ट्रियल, अपना कैंसर ड्रग्स चीप कर दिया, अपना रेलवे डिफेंस बजट बढ़ा दिया। अच्छा ही बजट है, बहुत अच्छा बजट है। और शॉर्ट टर्म कैपिटल गेन्स थोड़ा टैक्स ज्यादा कर दिया, ठीक है, जिसके पास तो इतना पैसा है थोड़ा और दे दो। 2026-27 যে বাজেট, এই বাজেটে কার্যত মধ্যবিত্ত বাঙালি তারা হতাশ। তারা মনে করছেন যে মধ্যবিত্ত বাঙালির জন্য যে দ্রব্যমূল্য বৃদ্ধি যে সবচেয়ে বড় একটা সমস্যা, সেটা নিয়ে কোনো সুরাও অন্তত এই বাজেটে পাওয়া যায়নি। পাশাপাশি ইনকাম ট্যাক্সের যে ছাড় পাওয়ার যে আশা তারা করছিলেন, সেটা তারা পাননি। তবে মোবাইলের দাম, ল্যাপটপের দাম বা কম্পিউটারের দাম কমায় তারা কিছুটা হলেও খুশি। অন্যদিকে মদ এবং তামাকজাত দ্রব্যের দাম বৃদ্ধি পাওয়াতে তারা কিছুটা মুচকে হাসছেন। তবে সার্বিক যে বাজেট, তাতে কার্যত তারা হতাশ। নির্মলা সীতারামনের এই বাজেট বলা যায় যে মধ্যবিত্ত বাঙালিকে হতাশ করেছে, এমনটাই মত বেশিরভাগ সাধারণ মানুষের। ক্যামেরায় সন্তোষ দাসের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।